জিকিরে অভ্যাস করো, জিকিরে অভ্যাস করো। আল্লাহর কসম, কাসরাতে জিকির ওয়ালা হও, বেশি বেশি জিকির করনে ওয়ালা বনো, যেন রব্বে কারীমের কাছে তোমার নাম বেশি জিকির করনে ওয়ালা হয়ে যায়। বেশি যদি তুমি জিকির করনে ওয়ালা হয়ে যাও, সহি তরিকায় জিকির করনে ওয়ালা যদি তুমি হয়ে যাও, তো রব্বে কারীম যেন বলেন, যাও তুমি যা যা বলবা আমি সব শুনবো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারখাদা, তিনি বলতেন আল্লাহ তাআলা যাকে তিনটা জিনিস দান করলেন, এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলো, দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, তিন নম্বরে কাঁদার মতো দু চোখ যার নসিব হয়ে গেল, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে বলবেন, বলো তোমার কি লাগবে আমি সব দেব। রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলবেন, যাও ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, ওয়া ইউহিব্বুকুম, আর তোমাকে আমি ভালোবাসবো। একটা শব্দ, এই শব্দের জন্য রব্বে কারীম যেই পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, এই পুরস্কারটা যদি আসমানের উপরে রেখে দিত, যদি সাত আসমানের উপরে যদি পুরস্কারটা রেখে দিত, সাত আসমান ধসে পড়ে যেত। আল্লাহর কসম, সাত আসমান সাত জমিনের চেয়েও শ্রেষ্ঠ। আমি একবার বলার পরে এটা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তিনি বলেন, দ্বিতীয়বার বলার তৌফিক হইলেই বুঝবা প্রথমবার কবুল হয়ে গেছে। ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুই আমল বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দানের জন্য গোপন রেখেছেন। রব্বুল আলামিন বলেন, তোমার ঈমান ও আমলের বরকতে আমার কাছে যা রাখা আছে তা সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ। তাসবিহ তোমাদের হাতে শরম লাগে, তাসবিহ তো তোমাদের কাছে শরম লাগে, মেসওয়াক তো তোমাদের কাছে শরম লাগে, লেকিন এক একজনের কাছে দুই মোবাইল। গুনার আসবাব ছেড়ে দাও, যেই আসবাবে গুনাহ হয়, যেই উপকরণে গুনাহ হয়, এই উপকরণ ছেড়ে দাও। গুনার মাহৌল ছেড়ে দাও, গুনার বন্ধু বান্ধব ছেড়ে দাও। যে বন্ধু তোমাকে গুনাহ করায় ওই বন্ধুর কাছেও যেও না, যে বস্তু তোমাকে গুনাহ করায় এই বস্তুর কাছেও যেও না, যে পরিবেশে তোমাকে গুনাহ করায় এই পরিবেশের কাছেও। আল্লাহ তাআলা বলেন, যে রব থেকে গাফেল হয় তাকে তুমি কখনো নেতা বানাবা না। যে রব থেকে গাফেল, বলেন তাকে তুমি কি বানাবা না? ফালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এজন্য রিজালুন লা তুলহিম তিজারাতু ওয়ালা বায়ুন আন যিকরিল্লাহ, জিকির থেকে গাফেল। রব্বে কারীম বলেন এটা মানুষ না, জিকিরওয়ালা রব বলেন এটাই শুধু মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যেও না। জিকিরের এক নাম্বার তরজমা হলো ঈমান, জিকিরের দুই নাম্বার তরজমা কোরআন, জিকিরের তিন নাম্বার তরজমা নামাজ, জিকিরের চার নাম্বার তরজমা হলো, জিকিরের চার নাম্বার তরজমা জুমা, জিকিরের পাঁচ নাম্বার তরজমা পুরা শরীয়তে ইসলাম, জিকিরের ছয় নাম্বার তরজমা আজকারে মাসনুনা, জিকিরের সাত নাম্বার তরজমা জিকির ও আজকার, জিকিরের আট নাম্বার তরজমা হলো আমরা যে জিকির বলতে বুঝি, জিকিরের নয় নাম্বার তরজমা চোখের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, কানের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, হাতের সহি ইস্তেমাল জিকিরের তরজমা। সুবহানাল্লাহ। বলে ওয়ামা আল্লামনাহুশ শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই, শুধু জিকির শিখিয়েছি। সুবহানাল্লাহ। বলেন, আমি হাবিবকে কি শিখাই নাই? কবিতা শিখাই নাই, কোরআন শিখিয়েছি। তাহলে এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি? এবার দেখেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকির মানে হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এখানে জিকির মানে জিকরে কলবি। সুবহানাল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির মানে পুরা শরআয়ে ইসলাম, শরীয়তের এক এক বিধিবিধান জিকির। শরীয়তের এক এক বিধিবিধান কি? তাহলে বলেন, সমস্ত ফরায়েজ জিকির, সমস্ত ওয়াজিবাত জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাব্বাত জিকির, সমস্ত নওয়াফিল জিকির। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলব আমার জিকির থেকে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। এজন্য আপনি নেতা নির্বাচনের জন্য এক নাম্বার দেখতে হবে সে কোরআন পড়তে পারে কিনা।
আন্নাল কুরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মানা। 2 নাম্বার দেখতে হবে সে কোরআন বুঝে কিনা, সুবহানাল্লাহ বলো। 3 নাম্বার কোরআন মতে চলে কিনা। একজন একটা মহিলা সাহাবিয়া, ইনার চুলের সাথে আরেক মহিলার চুল দিয়ে নিজের চুলে বেনি বাঁধছে। আরেক মহিলার চুল দিয়ে কি করতে বলেন, নিজের চুলের সাথে মিলায়া। এখন বাজারে অন্য মেয়েদের চুলের খোপা পাওয়া যায়, চুল দিয়া খোপা বানাইছে, এরকম খোপা পাওয়া যায় কিনা? এগুলো পরা ঠিক নয়, এটা নিষিদ্ধ। তো একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, তুমি যে এই কাজটা করেছো, তুমি যে তোমার চুলের সাথে চুল মিশিয়েছো, এটা হারাম। এটা কি? ওই মহিলা কি বললেন, ইন্নী আতলুল কুরআন, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো কোরআনে কারিমে কোথাও পেলাম না, এটা হারাম। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, আমা তালাউতে ইয়া আমাতাল্লাহ, আল্লাহর বান্দি তুমি কি এই আয়াত পড়োনি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন তা করো, রাসূল যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। এটা কি তুমি পড়োনি? বলে হ্যাঁ আমি এটা তো পড়ছি। তাহলে এটার মধ্যে ওটা আছে। রাসূল বলে লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যে চুলের সাথে চুল মিলায় তার উপরে আল্লাহর লানত। তাহলে চুলের সাথে চুল মিলায়, নিজের চুলের সাথে আরেকজনের চুল মিলালে রাসূল বলেন তার উপরে আল্লাহর লানত। তাইলে বোঝা গেছে এটা রাসূল অপছন্দ করেছেন, রাসূল নিষেধ করেছেন, আর কোরআনে রাসূলের নিষেধাজ্ঞাকে মানতে বলেছে। তাইলে বোঝা গেছে এটা কোরআনে আছে। আরে সুবহানাল্লাহ বলেন, এটা কি আছে বলেন? কোরআনে আছে। তাহলে এবার বলুন তো দেখি, নেতা নির্বাচনের জন্য 1 নম্বর বিষয় কি? সবাই বলে না? এই জন্য এই পোস্টারগুলো দেখলে আর এই ছবিগুলো দেখলে কারোর হৃদয়ে যদি ঘৃণাবোধ না আসে, তাহলে তার ইমানের সমস্যা আছে, তার ইমানের সমস্যা আছে। যে বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে পারে না, সে জাতিকে কি সংশোধন করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতিকে কি দিবে? আল্লাহর নবী বলেন, খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2 অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই 2 আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম, করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহান, লেকিন হ্যাঁ শুদ্ধ করা লাগবে, বা কলকলা করা লাগবে। বা কলকলা না করলেও কিন্তু ফরজ তরক হবে না, লেকিন হ্যাঁ যদি উচ্চারণ ঠিক না হয় তাহলে কিন্তু ফরজ তরক হয়ে গেছে, তাইলে কিন্তু সব শেষ। এবার আল্লাহ শব্দের লামকে পুর করা লাগবে। এবার শেষের হা আছে, হাটা বাতাসে ছেড়ে দেয়া লাগবে। তাহলে তরজমা কি দাঁড়াইলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটা শব্দ সুবহানাল্লাহ, এই শব্দের জন্য রব্বে কারীম যেই পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, এই পুরস্কার যা যদি আসমানের উপরে রেখে দিত, যদি 7 আসমানের উপরে যদি পুরস্কারটা রেখে দিত, 7 আসমান ধসে পড়ে যেত। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। রব্বুল আলামিন বলেন তোমার ঈমান ও আমলের বরকতে আমার কাছে যা রাখা আছে তার সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ। কুল মা ইনদাল্লাহ, সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীমের কাছে যা আছে, সুবহানাল্লাহর বিনিময়ে যা আছে, এক সুবহানাল্লাহর জন্য রব যা রেখে দিয়েছেন, আল্লাহর কসম 7 আসমান 7 জমিনের চেয়েও শ্রেষ্ঠ। লেকিন আপনি ওই শব্দটাই ঠিক করলেন না। হাদিসের বুখারী মুসলিম ছাড়া বাকি প্রায় সবগুলো হাদিসের কিতাবে আছে, সবগুলো হাদিসের কিতাবে
10 বার 10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল আল্লাহু মারকাদা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দানের জন্য গোপন রেখেছেন। একবার আম গাছে যদি আম ধরলে সব 10 বছরের আম যদি একসাথে ধরতো, আর আম গাছ যদি ভাঙ্গা যেত, তা আগামী বছর ধরতো কেমনে? তাহলে আমারে গোপন রাখছে কি লিগা? আগামীবার কি আবার বলার লেগা। এজন্য হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ইকমামুস সিয়ামের মধ্যে লিখেছেন, আমি একবার সুবহানাল্লাহ বলার পরে এটা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তিনি বলেন, দ্বিতীয়বার বলার তৌফিক হইলেই বুঝবা প্রথমবার কবুল হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা তো দূরে চলে যাচ্ছে। এজন্য মেরে ভাইও, কোরআনে কারীমের সাথে দিল লাগানো, কোরআনকে বিশ্বাস করা, 1 নম্বরে কোরআনের উপরে ঈমান আনা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। 1 নম্বর হলো বিশ্বাস করা। এই কথা আমাকে বিশ্বাস করতেই হবে। আমি বুঝি আর না বুঝি, আমি পারি আর না পারি, কোরআনের সব সমস্যার সমাধান আছে এবং পরিপূর্ণভাবে আছে। এটাকে আমাকে বিশ্বাস করাই লাগবে। বলেন, এটাকে আমাকে বিশ্বাস কি করাই লাগবে। আপনার যদি অর্থনীতির উপরে আশকাল আসে, না কোরআনে অর্থনৈতিক সমস্যার কথা আছে। আপনার যদি রাষ্ট্রনীতিতে সমস্যা লাগে, না কোরআনের সমাধান আছে। আপনার যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আর সামাজিক জীবনে কোরআনের উপরে আশকাল আসে, আপনি বিশ্বাস করতে হবে এই কথা। আমি বুঝি আর না বুঝি, পারি আর না পারি, কোরআনে সব সমস্যার সমাধানের কথা অবশ্যই আছে। ইসলাম কোনো সমস্যার সমাধান বাকি রেখে পরিপূর্ণ হয় না, বাকি রেখে মোকাম্মল হয় না। একটা ঘর মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আপনি কখন বলবেন পরিপূর্ণ হয়ে গেছে? বাড়ির কাজ সব ঠিক তো? ভাড়াতে উঠতে পারবে তো? হ্যাঁ উঠতে পারবে, সব ঠিক। আচ্ছা, বাথরুমের ছাদ দেন নাই, বাথরুমের দরজা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা, বাথরুমের দরজাও দিয়েছেন, সব দিয়েছেন, শুধু টেপটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা, শুধু টেপও দিয়েছেন, শুধু বদনাটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? বাড়িতে মেহমান আসছে, বাথরুমে গেছে, বদনা নাই, আপনার কি খেয়াল? বাড়িটা পরিপূর্ণ? তাহলে একটা বদনা ছাড়া যদি বাড়ি অপূর্ণাঙ্গ হয়, এবার বলুন তো দেখি, আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আর আমাদের নবীজি সর্বশেষ নবী, আমার প্রিয় উস্তাদ, আমার শায়খ ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহি আলাইহি, আজ থেকে 30 বছর আগে হুজুরের সাথে আমি একটা মহিলা মাদ্রাসার খতমে বুখারীতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। ওই খতমে বুখারীতে হুজুর এক আশ্চর্য কথা বলেছেন। হুজুর বলেন যে, আমার মনে হয় 95 বা 96 সালে হবে এই ঘটনা। হুজুর বলেন যে, আচ্ছা, কেউ যদি মুরগি পালে, মুরগি পালতে গিয়ে যদি তার মুরগি 2-4টা মুরগি শিয়ালে নিয়ে যায়, শিয়ালের ভয়ে কি কেউ মুরগি পালা বন্ধ করে? হুজুর বলেন, শিয়ালের ভয়ে কি কেউ মুরগি পালা বন্ধ করে? হুজুর বলেন যে, বালিকা মাদ্রাসা, মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে গিয়ে সেখানে যদি 2-4টা মেয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েও যায়, এজন্য মুরগি পালা যেভাবে বন্ধ করে না, আমরাও মহিলা মাদ্রাসা দেওয়া বন্ধ করব। যদি 10 জন হারিয়ে যায়, 90 জন তো বেঁচে গেছে। কি ভাই, 10 জন হারিয়ে গেলেও কি 90 জন কি হয়ে গেছে? 90 জন বেঁচে গেছে। আরে 20 জন হারায় গেলে 80 জন বেঁচে গেছে। আরে 30 জন হারায় গেলে 70 জন বেঁচে গেছে। লেকিন এর বিপরীত শিক্ষা ব্যবস্থায় কতজন হারায়? দেখেন, জরিফে দেখেন কতজন কুমারী মা হয়। জরিফে দেখেন কতটা কুমারী বাচ্চা, কুমারী মেয়ে দেশে মা হয়। ক্লাস 8-9-এ কতজন বাচ্চা মা হয়, জরিফে দেখেন। এদেশের কতটা বাচ্চা পরকীয়া লিপ্ত, জরিফে দেখেন। কতজন মানুষ পরকীয়া লিপ্ত, জরিফে দেখেন। এই থেকে বাঁচাবার একটাই রাস্তা, আমার এই কচি কাঁচা বাচ্চাগুলোর কলিজায় দিন দিয়ে দাও, দিন দিয়ে দাও, দিন দিয়ে দাও। এছাড়া অন্য কিছু দিয়ে হবে না, অন্য কিছু দিয়ে হবে না। এজন্য বাংলার জায়গায় বাংলা পড়ুক, ইংরেজি জায়গায় ইংরেজি পড়ুক, অঙ্কের জায়গায় অঙ্ক পড়ুক, লেকিন আমরা তার সাথে দিন জুড়ে দেই। কি দেই বলেন? দিন কি করি? জুড়ে দেই। এজন্য আমাদের প্রাণের দাবি, আজকের এই সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, যেভাবে আপনি প্রাইমারি স্কুলের জন্য গানের শিক্ষক বাছাইয়ের চেষ্টা করেছেন, এই পর্ব থেকে উঠে এসে প্রত্যেকটা স্কুলের জন্য, প্রাইমারি স্কুলের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করে দেন। এটা করে দেন। প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কোরআন কারীমের 10টা সূরা শুদ্ধ আছে কিনা এটা আপনি বাধ্যতামূলক করে দেন। যে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষায়, হাই স্কুলের নিয়োগ পরীক্ষায়, কলেজ ইউনিভার্সিটির নিয়োগ পরীক্ষায় 10টা সূরা ঠিক আছে কিনা এটা বাধ্যতামূলক করে দেন।
এটা যদি বাধ্যতামূলক করে দেয় কেমন হবে? কি ভাব? যদি বিসিএস এটা বাধ্যতামূলক করে দেয় যে বিসিএস এ 10টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত লাগবে, কেমন হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীমের সাথে আমাদের জীবনকে আল্লাহ তাআলা জুড়ে দেন। আল্লাহর কসম, কোরআন ছাড়া জীবন অন্ধকার, কোরআন ছাড়া ব্যক্তি চরিত্র অন্ধকার, কোরআন ছাড়া পরিবার অন্ধকার, কোরআন ছাড়া সমাজ অন্ধকার, কোরআন ছাড়া রাষ্ট্র অন্ধকার। কোরআন থেকে যে যত দূরে, সভ্যতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যত দূরে, সভ্যতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যত দূরে, মানবতা থেকে তত দূরে। আপনার দেখতে মনে হচ্ছে আর কি মটক মটক করে গাড়ি থেকে নামে এক একজন সাহেব নামে, লেকিন যার কলিজায় কোরআন নাই, আল্লাহর কসম তার কলিজায় মানবতা বলতে কোনো শব্দ নাই। তার কলিজায় মানবতা নাই, তার কলিজায় দেশপ্রেম নাই, তার কলিজায় দেশের জন্য ইঞ্চি এক জাররা ভালোবাসাও নাই। যে তার রবকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? বলেন, যে রবকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? যে রবকে চিনে না সে মাকে চিনবে কেন? যে রবকে চিনে না মুরব্বি চিনবে কেন? আপনাদের এখানে আছে কিনা জানা নাই, কিছু যুবক ইদানিং দেখবেন হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়। এদেরকে দেখলে দেখবেন, দেখা মাত্রই বলবেন নতুন নতুন। কি বলবেন? এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম, এরা বেগারত, এরা বেঈমান। কি হয় এটা? কে শিখালো তোমাকে? আচ্ছা, যদি ফুল ল্যাংটা হয়ে কেউ যদি রাস্তা দিয়ে হাঁটে, আপনারা তাকে কি বলবেন? তো ফুল ল্যাংটা হলে যদি পাগল হয়, তা হাফ ল্যাংটা হলে কি? এরকম হাফ পাগল আপনাদের এখানে আছে না নাই? বলেন। সভ্যতা ইহুদিদের কাছ থেকে ধার করা সভ্যতা। এরা গোলামের ঘরে গোলাম। বলেন, এরা কি? দেখবেন কিছু মানুষ আছে চুল এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে বড় করে রাখে। এরকম কিছু ডিজাইন আছে না নাই? বলেন। আমার ডিজাইন কি সব সমান না? কিছু বড়, কিছু ছোট। বড় ছোট আছে নাকি না? গ্রিস সভ্যতায় বাজারে গোলাম বিক্রি হতো, গোলাম। তো গোলাম বিক্রি হতো বাজারে, কে গোলাম আর কে স্বাধীন চিনবে কিভাবে? তো গোলামদের এদিকে শেভ করে দিত, এদিকে শেভ করে দিত, এদিকে চুল বড় রাখতো, তো বুঝতো এটা গোলাম, এটা গোলাম। এখন আমাদের এখানে যারা এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে রাখে, বুঝবেন এরা গোলামের ঘরের গোলাম। বলেন, এরা কি? বলেন, এরা গোলাম, এরা স্বাধীনতা বুঝে না, এরা স্বকীয়তা বুঝে না। হ্যাঁ, আমার পঠিত সূরা, এই ভাই আগামী বছর আল্লাহ বাঁচা রাখলে সূরাতুল বালাদ তেলাওয়াত করব, আল্লাহ যা আবার আনে ইনশাআল্লাহ। এরা গোলামের ঘরে গোলাম, এদের স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। দেখবেন এদের প্যান্ট কখনো মাটির মধ্যে ডলার ডলার করে, কখনো আর একটু উপরে উঠে, কখনো আরো উপরে উঠে, কখনো হাটের উপরে উঠে যায়, কখনো আরো উপরে উঠে যায়। আমাদেরটা আলহামদুলিল্লাহ জন্ম থেকে এক জায়গা। আমারটা হুজুরেরটা, আমাদেরটা আলহামদুলিল্লাহ জন্ম থেকে কয় জায়গা? বলেন। ওই যে আব্বা আম্মা ছোটবেলা শিখাই দিয়েছে টাকনুর উপরে পড়ো, এখানেই রয়ে গেছি আলহামদুলিল্লাহ। বলেন না? আচ্ছা, যারা টাকনুর নিচে পিনদে, এদেরকে বাজারে গেলে সবাই সালাম দেয় না? ভাই তুমি যে টাকনুর নিচে পায়জামাটা পিনছো তোমার অনেক সুন্দর লাগে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর আমরা যে টাকনুর উপরে পিনছি, আম করে কেউ ভিল্লা দেয়? হ্যাঁ, কেরম দেয়া যায়? কইসেনি কেউ জীবনে এরকম? তো তোমার লাভ কি, আমার লস কি? হ্যাঁ, তোমার কি লাভ হলো, আমার কি লস হলো? আমি যে টাকনুর উপরে পড়লাম, আমার মন চায় আমি এখানে দাঁড়ায় দেখাইতাম আমার পায়জামাটা কোন জায়গায়, মনে চায় দেখাইতাম। আমার উপরে পড়ার দ্বারা কি হলো, আর তোমার নিচে নামার দ্বারা কি হলো? তোমার নিচের নামার দ্বারা যতক্ষণ নিচে থাকলো ততক্ষণ আর সাজমে মালিক বললো লানত লানত লানত। আর আমারটা উপরে উঠার দ্বারা রব যেন জিজ্ঞেস করলেন, এই তুমি টাকনুর উপরে পায়জামাটা কেন উঠিয়েছ? এই তুমি পায়জামাটা টাকনুর উপরে কেন পরেছ? আমার একটা দোস্ত চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর ছিল, এখন সে পিএইচডি করতে গেছে আমেরিকা। সে আমার 2-3টা বয়ান শোনার পরে আলহামদুলিল্লাহ সে তার সবগুলো প্যান্ট 2 প্যান্ট দিয়া বাইন্দা নিয়ে গেছে দর্জির দোকানে, সবগুলো 1 ইঞ্চি করে 2 ইঞ্চি করে কেটে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করে। গতকালকে এক যুবক আমার কাছে গেছে, গতকালকে এক যুবক গেছে, আলেমী দ্বীন, দাওরা পাশ করা, মাদ্রাসায় গেছে। তো বলতেছে যে আমার কিছু গুনাহ হয়ে গেছে, আমি তওবা করতে আসছি। আমারও বনি ইসরায়েলের তওবাকারের কথা মনে হয়েছে, আমি তাকে অনেক অভয় দিছি। পরে বলতেছি আমি তোমার কাছে একটা আবদার করব, তোমার মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে।
তোমার বড় মোবাইলটা হাম্বল দিস্তা, মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। এটা যদি তুমি করতে পারো, বাকি সামনেরটা আমি দেখবো। সে বাইরে হইয়াই পকেট থেকে বাইরে আমার ফ্লোরে একটা আসার দিয়ে মোবাইলটা ভেঙে ফেলছে। এটাকে বলছে তওবা। এটাকে বলছে কি? গুনার আসবাব ছেড়ে দাও, গুনার আসবাব ছেড়ে দাও। যেই আসবাবে গুনাহ হয়, যেই উপকরণে গুনাহ হয়, এই উপকরণ ছেড়ে দাও। হাও করে নাও করে, বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। গুনার আসবাব ছেড়ে দাও, গুনার মাহৌল ছেড়ে দাও, গুনার বন্ধু বান্ধব ছেড়ে দাও। যে বন্ধু তোমাকে গুনাহ করায়, ওই বন্ধুর কাছেও যেও না। যে বস্তু তোমাকে গুনাহ করায়, এই বস্তুর কাছেও যেও না। যে পরিবেশে তোমাকে গুনাহ করায়, এই পরিবেশের কাছেও যেও না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কোন আল্লাহওয়ালাকে মহাব্বত শুরু করো বন্ধু, কোন আল্লাহওয়ালাকে মহাব্বত শুরু করো। রোজানা কোনো না কোনো মাদ্রাসায় টাইম দাও, কোনো না কোনো মাদ্রাসায় 2-4 মিনিট করে টাইম দাও। রোজানা তাবলীগে কিছু না কিছু সময় লাগাও, রোজানা জিকিরে কিছু না কিছু সময় লাগাও, রোজানা কিছু না কিছু দিনের বই পুস্তক পড়ো, রোজানা কিছু না কিছু করো বন্ধু। টার্গেট করো যে আমি তো আজকে 10 মিনিট জিকির করবই করব, আমি 10 মিনিট কোনো মাদ্রাসায় টাইম লাগাবো, আমি 10 মিনিট কোনো মসজিদে টাইম লাগাবো। বলো ইনশাআল্লাহ। আর না হয় আমরা হারিয়ে যাব, আমরা হারিয়ে যাব। মুরব্বীরা তো যাওয়ার সময় হয়ে গেছে, সব চলে গেছে। আমাদের 2-4 জনকে রেখে গেছে তোমাদের জন্য, তোমাদের রাখওয়ালির জন্য রেখে গেছে। এজন্য নিয়ত করো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নওজোয়ান আলেমে দ্বীন নিয়ত করেন, আজ থেকে আর মোবাইলে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কে হিম্মত করে হাত তুলতে পারেন যে আমি আর গুনাহ করব না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। রোজানা কিছু না কিছু জিকির অবশ্যই করব। জিকিরে অভ্যাস করো, জিকিরে অভ্যাস করো। আল্লাহর কসম, কাসরাতে জিকির ওয়ালা হও। বেশি বেশি জিকির করনে ওয়ালা বনো, বেশি বেশি জিকির করনে ওয়ালা বনো, যেন রব্বে করিমের কাছে তোমার নাম বেশি জিকির করনে ওয়ালা হয়ে যায়। বেশি যদি তুমি জিকির করনে ওয়ালা হয়ে যাও, সহি সহি তরিকায় জিকির করনে ওয়ালা যদি তুমি হয়ে যাও, তো রব্বে করিম যেন বলেন যাও তুমি যা যা বলবা আমি সব শুনবো। কি হয় জিকির ওয়ালা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারখাদা, তিনি বলতেন আল্লাহ তাআলা যাকে 3টা যোগ্যতা দিলেন, 3টা জিনিস দান করলেন। হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাআলা যাকে 3টা জিনিস দান করলেন, 1 নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলো, 2 নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, 3 নম্বরে কাঁদার মতো 2 চোখ যার নসিব হয়ে গেল। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে বলবেন বলো তোমার কি লাগবে, আমি সব দিব। কি ভাই কয়টা লাগবে? কয়টা? 3টা। কি কি? আল্লাহকে ভালোবাসার মতো এক দিল, বলেন আল্লাহকে ভালোবাসার মতো এক দিল লাগবে, যে দিল আল্লাহকে ভালোবাসবে। ওয়ারাজুলুন আহাব্বাল কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষ যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, রাসূল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলার এক এক হুকুম আমার কাছে সারা দুনিয়ার চেয়ে বেশি প্রিয়, রাসূলের এক এক সুন্নাহ আমার কাছে সারা পৃথিবীর চেয়ে বেশি প্রিয়। এটাকে নিজে নিজে সিদ্ধান্ত নাও যে আমি আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, আল্লাহর এক এক হুকুমকে জিন্দেগিকে মানবো, রাসূলের এক এক সুন্নাহকে জীবনে মানবো। একটা সুন্নতকেও আমি জেনে বুঝে কোন সুন্নত আমি ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাদের দাড়ি রাখার অভ্যাস নাই, আজকের তাফসীরুল কোরআন থেকে নিয়ত করেন যে দাড়িও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই জমানায়, আজকের এই সময়ে আপনি যদি নফসের সাথে যুদ্ধ করে, বিবির সাথে যুদ্ধ করে, পারিপার্শ্বিকের সাথে যুদ্ধ করে, আপনি যদি আপনার সমাজের সাথে যুদ্ধ করে দাড়িগুলো বড় করতে পারেন, রব যেন জিজ্ঞেস করবেন দেখো তো ও কি রেখেছে। বলে দাড়ি। বলে কেন রেখেছে? বলে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তিবা করে তো সে দাড়ি রেখেছে। রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলবেন যাও ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, ওয়া ইউহিব্বুকুম, আর তোমাকে আমি ভালোবাসবো। কি হয় সহজ না কঠিন? বলেন। দাড়ি রাখতে কি খুব বেশি কষ্ট না? আমরা দাড়ি রাখতে কয় টাকা খরচ হয়েছে? যারা দাড়ি রাখছেন কন না। আচ্ছা যারা কাটে তাকে কয় টাকা খরচ হয়েছে? হ্যাঁ হুজুর আমগো রাখতে কয় টাকা খরচ হয়েছে? এ কথা স্বয়ং আমার আর ওনার, আমাদের দুজনের পীর হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ, তিনি একবার বলছেন দাড়ি রাখতে জীবনে 1 টাকাও খরচ হয় নাই, আর দাড়ি কাটেন না যত টাকা দাড়ি কাটার মধ্যে লাগছে তত টাকা জমা করলে হজ ফরজ হয়ে যেত। বাস্তব না বাস্তব? 10 বছরে দাড়ি কাটার টাকাটা যদি জমা হইতো হজ ফরজ হইতো না? এটা কোন থানা পড়ছে? সোনাইমুড়ি
চাটখিল বাজারে একজন সাংবাদিক ছিল, ইনি ইংরেজি দৈনিকের সাংবাদিক ছিল। চাটখিল বাজারে তার একটা মিষ্টির দোকান ছিল আর সাংবাদিকতা করতো। ইনি একবার দল টাবা বদল কোটের ওইদিকে আমার এক মাহফিলে বসছে। মাহফিলে বসার পর আমি এই কথাটা কইছি, হুবু এই কথাটা, যে আপনি দাড়ি কাটার টাকাটা যদি জমা করতেন আপনার হজের টাকা কি হয়ে যেত, ব্যবস্থা হয়ে যেত। আর বিড়ি খাওয়ার টাকাটা যদি জমা করতেন তো 3 বার হজ করতে পারতেন। ইনি সেদিন থেকে দাড়ি রাখছে, সেদিন থেকে বিড়িখানা ছাড়ছে। 1 বছর পরে আমার চাটখিলে একদিন ওনার দোকানে নামায়া বলতেছে, হুজুর এই দাড়ি কাটার টাকাটা আর এই বিড়ির টাকাটা এই বক্সে জমা করছি, দেখেন কতগুলো টাকা হয়েছে, এতগুলো টাকা হয়েছে। এর পরবর্তীতে আমি আবার এই মাহফিলে আইসা শুনছি তিনি আর নাই, তার ইন্তেকাল হয়ে গেছে। কি হয়, বিড়ি ছাড়া ইন্তেকাল হয়েছে, দাড়ি লইয়া ইন্তেকাল হয়েছে। এজন্য দাড়ি রাখার নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা বিড়ি খান, বিড়ি ছাড়া নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যাদের ফেসবুকে অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন, যাদের গুনাহের অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন। রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন, রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন। দোস্ত পায়ে ধরে বলি, রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। আযাব আসতেছে, রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন, প্রত্যেকেই জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন যে ইনশাআল্লাহ আমি তো জামাতের সাথেই নামাজ পড়ব। একটু পরে দেখা যাবে যখন 7:15 আজান হবে, 7:30 জামাত হবে, তখন দেখা যাবে জামাতকে কি নিশ্চিত করছে। আজকে করবো ইনশাআল্লাহ, কোন হ্যাঁ সবাই কোন তো বলেন ইনশাআল্লাহ। 3-4 দিন আগে আমার কোথায় জানি বয়ান ছিল, মাগরিব পরে, তাই বলতেছি ভাই দরজাটা লাগান, গেটটা লাগান, একজনও যেন যেতে না পারে। পুরা মজলিস নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, কোন জায়গায় জানি, আরে আজকে কি বার, এই গত সোমবারে এমন সময় সিরাজগঞ্জ আমার বয়ান ছিল। সিরাজগঞ্জ কোথায়, সিরাজগঞ্জ। আমি বলছি দরজা লাগাও, লাগায় দিয়েছে দরজা, পুরা মজলিস নামাজ পড়ছে। সবাই খুশিতে বাগ হয়ে গেছে, জীবনে কখনো হুজুরে এত বড় এশার নামাজ হয় না। কি হয়, পড়বো তো ইনশাআল্লাহ। ছাত্ররাও বলো ইনশাআল্লাহ, আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। স্কুল কলেজের বন্ধুরা বলো, আজকে থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, যার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া সৌভাগ্য হয়ে গেল, আল্লাহর কসম, 2 জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। জামাতে নামাজ, বলো ইনশাআল্লাহ জামাতে নামাজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদইয়াগুলো পড়ে নেওয়া, অবশ্যই পড়ে নেওয়া। আয়াতুল কুরসি পড়ে নেওয়া, সূরা ফাতিহা পড়ে নেওয়া, সূরা ইখলাস ফালাক নাস পড়ে নেওয়া। মাগরিবে পরে সূরা ইখলাস ফালাক নাস 3 বার পড়া, ফজরে পরে 3 বার পড়া। ঘুমাবার সময় অবশ্যই সূরা ইখলাস পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ফালাক পড়া, ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।